অনেক মুফতি, মাওলানা, হুজুর, হাফেজ, আলেম অনেকেই আমাকে নক দিচ্ছে। হ্যাঁ, আমার প্রেম হচ্ছে গিয়ে সূরা মুলুকের সাথে। আমি আকিকা দিয়ে আমার নাম পরিবর্তন করেছি। আমার নাম এখন আমি অনেক রোমান্টিক, আমি নিজেটা নিজেই বলি। হয় আমি চাইলে আমি আমার জামাইকে রোমান্টিক বানায় নিতে পারবো। ধার্মিক ছেলে খুঁজে পেলে বিয়ে করবেন, এরকম সিদ্ধান্তের কারণটা কি আসলে? এই সিদ্ধান্তটা আসলে আমি না, সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটা মুসলিম ছেলের এবং প্রতিটা মুসলিম মেয়ের এই স্বপ্নটা থাকে। সো ধার্মিক বলতে ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আমি যেহেতু নামাজ পড়ি, সো আমি আশা করি যে আমি একজন নামাজি ছেলেকেই মানে জীবনসঙ্গী হিসেবে চাই। এরকম ছেলে কি বিয়ের জন্য কোনো প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, অনেক মুফতি, মাওলানা, হুজুর, হাফেজ, আলেম অনেকেই আমাকে নক দিচ্ছে। তো আসলে যতই কথায় আছে না যে লটর ফটর ঘটর ঘটর করি না কেন, সো বিয়েটা আসলে যার সাথে রিজিকে আছে বাধা, ফিক্সড, আল্লাহর তরফ থেকে জন্ম মৃত্যু বিয়ে ৩টা জিনিস আসে, সো তার সাথেই আমার বিয়ে হবে। ছবি জঙ্গনে থাকার পরেও ধর্মীয় বিষয় নিয়ে কতটা আগ্রহ এরকম? আমি শোবিজ অঙ্গনে বলতে আমি যে কোনো পেশাতেই থাকি না কেন, আমি একজন মুসলিম। আমার নামাজ এবং আমার সহিশুদ্ধ হাদিস, কোরআন তেলাওয়াত এইগুলো তো কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। এগুলো ফার্স্ট প্রায়োরিটি। তারপরে এইগুলো ঠিক রেখে, আল্লাহর ইবাদত ঠিক রেখে তারপর আমি কাজকর্ম করি। আরেকটা কথা শুনেছি আমরা যে আপনি সূরা পড়ে ঘুমাতে চান, এই বিষয়টা নিয়ে একটু বলবেন আমাদের? হ্যাঁ, আমার প্রেম হচ্ছে গিয়ে সূরা মুলুকের সাথে। আমি সূরা মুলুক পড়তে খুবই ভালোবাসি এবং সূরা ইয়াসিন সূরা পড়তে খুব ভালোবাসি। প্রতি রাতে আমি সূরা ইয়াসিন আর সূরা মুলুক পড়ে তারপর ঘুমাই। আপনি তো বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন, কিন্তু পাত্রের যদি আপনার নাম নিয়ে কোনো অভিযোগ থাকে তখন কি করবেন? হয়তো আপনি জানেন না, আমি আকিকা দিয়ে আমার নাম পরিবর্তন করেছি। আমার নাম এখন আয়েশা বিনতে আসাদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আগে ছিল প্রিয়াঙ্কা জামান। যেহেতু লং টাইম আমি মিডিয়াতে কাজ করছি, ছোটবেলা থেকেই নাম হয়তো এখন একটু লেট হবে সবার এই নামে অভ্যস্ত হতে, আয়েশা। আমি আগেই আমার নাম চেঞ্জ করে নিয়েছি। সো আলহামদুলিল্লাহ, আপনাদের এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। বিয়ের পর প্ল্যান কি? বিয়ের পরে প্ল্যান হচ্ছে উমরা করব, হজ করব, তারপর জামাইকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো এবং আমার যে জামাইয়ের পরিবার, মানে আমি বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় বললাম জামাই, আমি চাইলে হাজব্যান্ডও বলতে পারতাম, বাট এটাতে আমি কমফোর্ট না। জামাইয়ের পরিবার নিয়ে থাকবো, জামাইকে নিয়ে থাকবো, আর মিডিয়া থেকে ইনশাল্লাহ বিদায় নিব এবং সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে হেদায়েত দেন। কিন্তু আপনি তো বলছেন যে আপনি অভিনয় করতে এসেছেন, বিয়ের পর কি অভিনয় ছেড়ে দিবেন একেবারে? আমি বলেছি আমি অভিনয় করতে এসেছি এবং আমি অভিনয়টাই শিখছি। যতদিন আমার মানে মন মর্জি বা আমার যেহেতু আমি এটাই পারি, এটাই বুঝি, আর তো কোনো কাজ পারি না আমি তেমন। সো ইনশাল্লাহ এটাও ছেড়ে দিব। যদি হাজব্যান্ড পছন্দ না করে, মানে জামাই পছন্দ না করে, তাহলে ছেড়ে দিব। আর জামাই পছন্দ করলেও আমি ছেড়ে দিব, কারণ আমি বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই। ধার্মিকের পাশাপাশি কেমন ছেলে আসলে পছন্দ? আপনি কি রকম ছেলে বিয়ে করতে চান আসলে? কেমন ছেলে বলতে, আমার কপালে যেমন জামাই আসুক না কেন, আমি সেটাকে সাজাই গুছাই পরিপাটি করে নিজের মতো করে নিব। সিনেমা বা অভিনয় জগতে আছেন, অনেকটা রোমান্টিক অভিনয় করেন, জীবন সঙ্গী যদি রোমান্টিক না হয়? আমি অনেক রোমান্টিক, আমি নিজেটা নিজেই বলি। তবে আমি জানি আমার লাইফে বেরসিক এবং আনরোমান্টিক কোনো জামাই আসবে, এটা একদম 100% আমি নিশ্চিত। সো ওইটা নিয়ে আমি টেনশন করছি না, কারণ ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি চাইলে আমি আমার জামাইকে রোমান্টিক বানায় নিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত যারা আপনাকে বিয়ের জন্য প্রপোজ করেছে বা বিয়ের জন্য আপনাকে যেসব মুফতি মাওলানারা বলেছে, মানে তাদের চাওয়া কি আসলে আপনার কাছে এরকম কোনো কিছু বলেছে? আমি তো এখন পর্যন্ত কাউকে রিপ্লাই করি নাই, মানে আমাকে যে কিছু বলবে সেই অপশনটাই তো দেই নাই। কারণ যে আমাকে পাবে সম্পূর্ণ পরিপূর্ণ একটা, মানে শুধু সুন্দরী বউ হিসাবে না, একজন পরিবর্তনশীল বউ পাবে এবং খুব লক্ষ্মী, কিউট, সুইট, লাভলি, প্রিটি একটা বউ পাবে। আপনি তো ধার্মিক চাচ্ছেন, হুজুররা কি আসলে এরকম পছন্দ করে আপনি যেরকম থাকতে চাচ্ছেন? তারা আরও বেশি পছন্দ করে। কেন মনে হয় এটা? মনে হয় না, প্র্যাকটিক্যাল, মানে আমি দেখেছি, আর টুকটাক তো এক্সপিরিয়েন্স আছে। কীরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেন? ক্যামেরার সামনে বলবো না, অন স্ক্রিনে এসব বলা যাবে না।